হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমরা আজকে আসছি মানিকগঞ্জের সাটুরিয়াতে। তো এখানে একটা রাউন্ড সিঁড়ি করার জন্য আমরা আসছিলাম। দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আমরা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখি আর আমরা রাউন্ড সিঁড়ি কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আজকে ফুল একটা তথ্য আমরা এখান থেকে জানবো। এখানে আমরা যে কাজগুলো করতেছি, আমরা যে কয়জন লোক আছি এখানে সবার নাম আমি বলতেছি। এখানে আছে দীপন, আছে সুমন, আছে এখানে শুভ। তো এই তিনজন এখানে কাজ করবে, এই সিঁড়িটাকে টোটালি কভার করবে। তো আমি এখান থেকে আরেক জায়গাতে যাব। তো এনাদের টোটালি সেন্টারিংটা আমি দেখাই দিয়ে এখানে সেন্টার করে দিয়ে তারপরে এখান থেকে আমি আরেক জায়গার জন্য যাব। তো এখানে ওনাদের সেন্টারিংটা হয়ে গেলে আমি এখান থেকে বিদায় নিব। আজকে সেন্টারিং আশা করা যায় আমরা টোটালি শেষ করে ফেলবো। তো এখানে দীপন থাকবে আর শুভ থাকবে। অনেক ভাইরা আপনাদের রাউন্ড সিঁড়ির স্পেস রাখার জন্য অনেকবার ফোন করে অনেক জানার চেষ্টা করে যে দাদা আমরা এই রাউন্ড সিঁড়ির জন্য স্পেসটা কতটুকু রাখবো। তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি এখানে বলে দিচ্ছি যে আমাদের ওই পাশ থেকে এই পাশে আছে হচ্ছে 9 ফিট, মানে যেদিক থেকে সিঁড়ি উঠবো এই সাইডটা আমরা রাখছি 9 ফিট। আর ওখান থেকে ওই পাশটা আছে হচ্ছে আমরা 14 ফিটের মধ্যে করতেছি, 9/14তে করতেছি এই সিঁড়িটা। তো আমরা কিভাবে করতেছি এটা আপনারা অবশ্যই দেখুন মনোযোগ সহকারে। একটু একটু করে আপনাদের টোটালি কভার করে দেবো, একটু একটু করে যা কিছু পারি আমি বুঝাই দিব। তো এখানে আমরা স্টার্টিংটা শুরু করছি এখানে। তো এইটা হচ্ছে আমাদের ধাপের প্রথম স্টার্টিংটা, এখান থেকে আমরা স্টার্টিং করতেছি। তারপরে এখান থেকে স্টার্টিং করে আমরা যে এই সাইডটা টোটালি আমরা ঘুরবো, এই সাইডটা ঘুরে আমরা উপরে এন্ডিং দিব। এখানে 6টা কাঠ লাগানো হয়ে গেছে। তো 6টা কাঠ এই পর্যন্ত করতে সিঁড়ি সেটিং গুলো কিন্তু একবারে ইজি, আপনি চাইলে নিজে থেকে করে নিতে পারবেন। এগুলো হচ্ছে সবগুলো হিসাব নিকেশের জিনিস। আপনি যদি হিসাবটা ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে সিঁড়িও আপনার ঠিকঠাক ভাবে করতে পারবেন। তো এই বিষয়টা হচ্ছে একবারে আপনার নিজের কাছে। অনেকেই আমাকে ফোন করে বলেন দাদা কিভাবে সিঁড়িটা করব, কিভাবে মিলাবো। তো এগুলো হচ্ছে আপনার নিজের কাছে। আপনি যদি সুন্দরভাবে ভিডিওটা বুঝতে পারেন কিংবা সুন্দরভাবে দেখে শুনে এটাকে যদি করতে পারেন তাহলে আপনিও সিঁড়িটা করতে পারবেন, ঠিক আছে। আর অনেক ভাই আছে ফোন করে বলে কিংবা কমেন্ট করে বলে দাদা আপনারা শুধু সিঁড়ির কাজগুলো করেন না বিল্ডিং এর অন্যান্য কাজগুলো করে থাকেন। তো আমি তাদের জন্য বলবো আমরা বিল্ডিং এর A to Z কাজগুলো করে থাকি। আপনার যে কোনো বাড়ির প্ল্যান বলেন না কেন, ডুপ্লেক্স বাড়ির প্ল্যান বলেন কিংবা ফ্ল্যাট বাড়ির প্ল্যান বলেন কিংবা আরো বড় বিল্ডিং এর কাজগুলো করতে বলেন, তো আমরা A to Z কাজগুলো করে থাকি। কিন্তু ওইটা আমার এলাকাতে, বুঝছেন, আমরা বাইরে গিয়ে আমরা বিল্ডিং এর A to Z কাজগুলো করি না। তো আমরা যেটা আমাদের এলাকাতে যে কাজগুলো আসে ওই কাজগুলো আমাদের ওখানে করা হয়। তো আপনারা উজ্জ্বলদাকে তো সবাই চেনেন। তো উজ্জ্বলদা হচ্ছে আমার সেই সাইডের ফোরম্যান, উনি সবকিছু দেখশুন করে, উনি কাজগুলো চালায় নেয়। তো এই হচ্ছে আমাদের এখানে রাউন্ড সিঁড়ির প্রসেসিং গুলো। তো এখানে দীপন টোটালি সেটিংটা করতেছে, দেখতেছি এখানে অনেক সুন্দরভাবে দীপন কাজটা সেটিং দিচ্ছে। আর পিছনে আছে শুভ এখানে ছাউনিগুলো করতেছে আর দীপন ওটা সেটিং দিচ্ছে। দীপনের সাথে আছে সুমন এখানে সহযোগিতা করতেছে। তো আমাদের প্রত্যেকটা হচ্ছে কাজ আপনার নিজের কাছে, প্রত্যেকটা কাজ আপনি সিস্টেম মোতাবেক চালাই যাবেন, তাহলে দেখবেন কাজটাও আগে গেছে, কাজটাও সুন্দর হবে, আবার সেটিংটাও অ্যাকুরেট হবে, ঠিক আছে। তো এখানে দীপন কিন্তু প্রফেশনাল ভাবে কাজগুলো করতেছে। আমি এখানে নিজে স্টিল ছিলাম, ওনাদের শুধু আমি হিসেব নিকেশটা করে দিছি। এখানে হিসেব নিকেশটা করে দেওয়ার পরে ওনারা নিজের মতো করে কাজ করতেছে। তো এইটা হচ্ছে একবারে কঠিন জিনিস না, বুঝছেন, এটা আপনি ইজি ভাবে করতে পারবেন। যে আমাকে অনেকেই ফোন করে বলেন দাদা আপনি এটা সমাধান করে দেন প্লিজ। তো আমরা দূর থেকে সেই সমাধানগুলো দিতে পারি না, তার জন্য আমাকে আপনারা আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন যে আপনার কাজটা আমরা সমাধান দিতে পারতেছি না, বুঝছেন। তো এটা নিয়ে কারো মন খারাপ করার কোনো বিষয় নাই। আপনারা এটা একটু মনোযোগ সহকারে হিসাব নিকাশটা ভালো করে বুঝে শুনে করবেন, তারপর দেখবেন যে আপনি কাজটা নিজে থেকেই একবারে ক্লিয়ার করতে পারছেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এখানে সেন্টারিং মোটামুটি শেষ করে ফেলছে, অল্প কিছু সাউনি বাকি আছে উপরে ওই যে চলতেছে। তো ওইটা হয়ে গেলে আমাদের এটা সেন্টারিং টোটালি কভার হয়ে যাবে। তারপর আমরা যে কাজটা করব এখানে বস্তা লাগাবো, লেবেলের প্রসঙ্গে আমরা পরে আসবো। আগে এখানে বস্তা লাগাই দিয়ে এখানে রডের প্রসেসিংগুলো করব। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটা, এখানে যা দেখতে পাচ্ছেন সেম এভাবে করেই আমরা সিঁড়িটা করতেছি। তো এখানে হচ্ছে আপনাদের হাফ সার্কেল একটা সিঁড়ি। তো এই সিঁড়িটা আমরা সুন্দর একটা প্রসেসিং করব। তো এখানে এই যে এই পাশে বস্তাগুলো খোলানো হচ্ছে, এই বস্তাগুলো এখানে দিব। তো এখানে দেওয়ার পরে আমরা রডের প্রসেসিং এ যাব। এই ভিডিওতে একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, যে কথাটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যারা মালিকানা আছে আপনারা এখনো সতর্ক হয়ে যান, কারণ মানে প্রতিটা দিন আমার কাছে ফোনে এসে একটা প্রশ্নই আসে যে দাদা আমরা সেটাই কিভাবে মিল করব, এই কাঠগুলো কিভাবে কাটবো। তো এগুলো কিন্তু আমার প্রশ্ন দিতে এই পর্যন্ত আমি মানে হাঁপাই গেছি, মানে সমাধান চাই ওনারা। তো এতগুলো সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে কিংবা ভিডিও কলের মাধ্যমে এগুলো সমাধান দিতে পারি না। ওই জন্য আমি আপনাদের জন্য রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা প্রফেশনাল কাউকে দিয়ে সর্বপ্রথম কাজটা করাবেন। আপনি যে করতেই হবে এটা কোনো কথা না, আপনি কাজটাকে সুন্দরভাবে আগে বোঝার চেষ্টা করবেন, আগে শেখেন, কাজটা আগে শেখেন, তারপরে এই কাজটা করেন। কারণ অনেকেই দেখি
যে ভিডিও কলে বলে দাদা আমার কাজটা একটু ঠিকঠাকভাবে হচ্ছে না, একটু আমাকে মিলাই দিয়ে যান কিংবা মিলাই দেন। তো এগুলো কিন্তু একবারে মানে করা সম্ভব না আমার দ্বারা। এগুলো মনে করেন যে আপনাদের যে এখান থেকে শিখাই দিব কিংবা দেখাই দিব সেভাবে পরিস্থিতিতে আমরা থাকি না, কিংবা আপনার যে প্লেসমেন্টে কাজ করেন ওই বিষয়ে আমরা বুঝতে পারি না, ওই জন্য আমরা সমাধানগুলো আপনাকে দিতে পারি না। তাই আপনাদের বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা এই কাজগুলো করবেন না। আপনার যদি একবারে রাউন্ড সিঁড়িতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সিঁড়িটাকে কাজে লাগাবেন না, আপনি ওই প্রফেশনাল কাউকে দিয়ে কাজটা করাবেন, নিজে করার চেষ্টা করবেন না। আপনি হ্যাঁ আপনারও শিকার অধিকার আছে আমি জানি, কিন্তু আপনার আগে কাজটাকে দেখতে হবে, আগে দেখে তারপরে অভিজ্ঞতাটা অর্জন করে নিয়ে তারপরে। তো অনেকেই আমার কাছে কাজ করে নেওয়ার জন্য ফোন করেন, আশা নিয়ে অনেকটা আশা নিয়ে ফোন করে বলেন ভাইয়া কাজ হবে কিনা। তো আমরা সব সময় সব কিছু সময় দিতে পারি না। তো আপনারা যদি কাজ করায় নিতেই চান আমার কাছ থেকে, তাহলে আপনি একটু আগে থেকে যোগাযোগ করবেন আমাদের সাথে, কিংবা আপনি লেআউট করার সময় যদি যোগাযোগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার সিঁড়ি স্পেসটার জন্য ভালো হবে, আপনার কতখানি জায়গা লাগবে, কিভাবে জায়গাগুলো রাখলে যে ভালো হবে সে বিষয়গুলো আমরা ক্লিয়ার করে দিতে পারি, বা কিভাবে রডগুলো রাখবেন, কিভাবে এটার প্রসেসিং করবেন সে বিষয়গুলো আমরা ক্লিয়ার করে দিতে পারি। তার জন্য একটু আগে থেকে যোগাযোগ করবেন, তাহলে আপনার কাজটা আরও একুরেট কিংবা আরও সুন্দর করে করা সম্ভব। আমি যারা আমার কাছ থেকে যারা সিঁড়ি করাই নিতে চান, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই একটু আগে থেকে যোগাযোগ করে আমাদের কাছে শেয়ার করবেন আপনার কথাগুলো, আপনার সিঁড়ি স্পেসগুলো, আপনার কোন সিঁড়ি করার স্বপ্ন আছে সেই সিঁড়িটার আমার স্ক্রিনশট কিংবা একটা ফটো দিতে পারেন। আর আপনি কমেন্ট বক্সে আমাদের জানাই দিতে পারেন, আপনি কমেন্ট করে আমাদের শেয়ার করে দিতে পারেন যে এই সিঁড়িটা আমি করব কিংবা এই সিঁড়িটা করে দিয়ে আছেন। তো আপনারা অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন কোন সিঁড়িটার জন্য আপনি অপেক্ষা করে আছেন, কোন সিঁড়িটা করাবেন। তো আমরা একুরেট ভাবে কাজটা করে দেবো, আপনার স্বপ্নের সিঁড়িটা আপনার মনের মতো করে দেওয়ার জন্য আমরা অল টাইম রেডি। তো ভিউয়ার্স এই হচ্ছে আপনাদের সাটুরিয়ার সিঁড়িটা আমরা ওকে করে ফেলছি, যেটা এখন দেখতে পাচ্ছেন সেম আমরা কোয়ালিটিটা করছি। এটা হাফ সার্কেল ছিল, তো এটার মেন প্রসেসিংগুলো আমরা সামথিং দেখাইছি। তো এই হচ্ছে আমাদের ধাপ মারা ওকে হয়ে গেছে এখন। তো এখন আমাদের যে করণীয়গুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। যেমন ধরেন এখানে আমাদের সাইডের যে সাপোর্টিং কাঠগুলো আছে কিংবা নিচে খুঁটিগুলো আছে এগুলো টোটালি চেক দিব, চেক দিয়ে সুন্দর করে এটাকে সেটিং দিয়ে চলে যাচ্ছি আমরা। এখান থেকে আজকে চলে যাব হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে। তো অবশ্যই কুমিল্লার ভিডিওটা দেখবেন। তো এইটা আজকে আপনাদের এই পর্যন্তই আমি দেখাইলাম। তো আপনারা অবশ্যই এই ধাপমারা প্রসেসিংগুলো আমি এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম, ওই ভিডিওটা অবশ্যই লিঙ্ক করে দিব যে আপনারা ধাপগুলো কিভাবে মারতে হয়। তো এই হচ্ছে আমাদের সিঁড়ি প্রসেসিংটা যেটা দেখতে পাচ্ছেন এখন।